আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা নুন সাকিন তানবিনের কায়দা নিয়ম শিক্ষা শেষ করেছি 9টি হরফ দিয়ে। কয়টি হরফ দিয়ে? 9টি হরফ দিয়ে। 9টি হরফ দিয়ে। আজকে আমরা শিক্ষা করব, বলছিলাম মিমে সাকিন। কি শিক্ষা করব? মিমে সাকিন। আমরা বলছিলাম কোরআন শরীফে কয় প্রকারের গুণনা আছে? কোরআন শরীফে 3 প্রকারের গুণনা আছে। কি কি? ওয়াজিবি গুণনা, নুন সাকিন ও তানবিনের গুণনা, মিম সাকিনের গুণনা। ওয়াজিব গুণনা আমরা শেষ করছি, নুন সাকিন তানবিনের গুণনা আমরা শেষ করছি। আজকে মিমে সাকিনের গুণনা শিক্ষা করব। তো মিমে সাকিনও নুন সাকিনের মতো, নুন সাকিন তানবিনের মতো দুই রকম পড়া যাবে, কখনো গুণনার সহিত, কখনো গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া। আর মিমে সাকিন আমরা শিক্ষা করব মাত্র 2টা হরফ দিয়া। কয়টা হরফ দিয়া? 2টি হরফ দিয়া। আর মিমে সাকিন কাকে বলে এটা আমাদেরকে শিখতে হবে আগে। আমরা পূর্বে বলেছিলাম যে হরফের যজম হয় ওই হরফকে ওই হরফে সাকিন বলা হয়। সাকিন বলা হয়। আমরা যেমন বলছিলাম যজমালা নুনকে নুনে সাকিন বলে, যজমালা নুনকে নুনে সাকিন বলে। যজম মাস্কের সময় আমরা শিক্ষা দিয়েছিলাম যজমালা হরফকে সাকিন বলে। বলেন, যজমালা হরফকে সাকিন বলে। যেই হরফের উপরে হোক, নুনের উপরে যজম হলে নুনে সাকিন, মিমের উপর হলে মিমে সাকিন, রোয়ার উপরে হলে রোয়া সাকিন। কথা বুঝে আসছে? বার উপর হলে বা সাকিন, তারপর হলে তা সাকিন। এমনি ভাবে যেই হরফের উপরে যজম হবে সেটাকেই বলা হবে কি? সাকিন। কিন্তু হরফের উপর না হইয়া যদি শুধু যজম হয় তাহলে এটাকে বলা হবে জজম। কি বলা হবে? জজম। জজম। হরফের উপরে বলা হবে সাকিন। বলেন, যজমালা মিমকে মিমে সাকিন বলে, যজমালা মিমকে মিমে সাকিন বলে। যজমালা মিমকে কি বলে? যজমালা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে, মিম সাকিনের পরে, মিম এবং বা হরফ আসিলে, মিম এবং বা হরফ আসিলে, তখন মিমে সাকিনকে গুণনার সহিত পড়িতে হয়। তখন মিম সাকিনকে গুণনার সহিত পড়িতে হয়। কথা কি ক্লিয়ার হয়েছে? জি হ্যাঁ। মিমে সাকিনের পরে এই 2টা হরফ মিম আর বা আসলে তখন গুণনা হবে। তখন কি হবে? গুণনা হবে। আর মিম আর বা ব্যতীত হরফ থাকে আর 26টা। কয়টা থাকে? 26টা। ওই 26টা আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, তবে 2টা হরফ মুখস্থ রাখতে হবে। সেটা হলো ওয়াও আর ফা। ওয়াও আর ফা। বলেন, মিমে সাকিনের পরে, মিম সাকিনের পরে, মিম এবং বা ব্যতীত, মিম এবং বা ব্যতীত, বাকি 26 হরফের যেই কোনো হরফ আসিলে, বাকি 26 হরফের যে কোনো হরফ আসিলে, বিশেষ করে ওয়া এবং ফা আসিলে, বিশেষ করে ওয়া এবং ফা আসিলে, তখন মিমে সাকিনকে খাস করিয়া গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। তখন মিম সাকিনকে গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। তাইলে বললাম মিমে সাকিনের পরে 26 হরফ। কয় হরফ? 26 হরফ আসলে গুণনা ব্যতীত পরিষ্কার, গুণনা ব্যতীত পরিষ্কার। আর এই 26টা মুখস্থ করা লাগবে না, এই 2টা মুখস্থ রাখলে হবে। মিম আর বা বাদে যা আছে এটাই গুণনা ব্যতীত পরিষ্কার। কিন্তু 2টা হরফ আসলে খাস, তাহলে 2টার মধ্যে খাস আর 24টার মধ্যে আম। 24টার মধ্যে কি? আম মনে রাখবেন। তাহলে 2টা খাস হলো ওয়াও আর ফা। ওয়াও আর ফা। মিম সাকিনের পরে যদি ওয়াও আর ফা আসে, একের খাস করে গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়তে হবে। মিম সাকিনের নাম আমরা পূর্বে এটিএন বাংলায় শিক্ষা দিয়েছিলাম নাম সহকারে।
মিমে সাকিন বলছিলাম আমরা, মিমে সাকিন 3 প্রকার, মিমে সাকিন 3 প্রকার, ইদগম, ইদগম, ইখফা, ইখফা, ইজহার। ইজহার। ওরকম নুন সাকিনের মধ্যে ইদগামও আছে, ইখফা আছে, ইজহারও আছে। কিন্তু মিমে সাকিনের জন্য ইদগাম, ইখফা, ইজহার হওয়ার জন্য যজমালা মিম লাগবে, যজমালা মিম লাগবে। আর নুন সাকিনের ইদগাম, ইখফা, ইজহারের জন্য নুন সাকিন তানবিন লাগবে, নুন সাকিন তানবিন লাগবে। নুন সাকিন তানবিনের পরে আসলে ওটা নুন সাকিন তানবিনের কায়দা। আর মিমে সাকিনের পরে আসলে ইদগাম, ইখফা, এটা হবে মিমে সাকিনের ইখফা, মিমে সাকিনের ইজহার, মিমে সাকিনের ইদগাম। কথা ক্লিয়ার? জি হ্যাঁ। নাম দিয়ে শিক্ষা করা একটু কঠিন। এখানেও মিমের মধ্যে, মিমে সাকিনের মধ্যে ইদগামের হরফ হলো একটা। ইদগামের হরফ কি? একটা মিম। আর ইকফার হরফ একটা বা। ইকফার হরফ কি? একটা বা। আর ইজহার হরফ 26টা। মিম আর বা ব্যতীত বাকি সবগুলি। তবে ইজহার 2 রকম, ইজহারে সাফবি আর ইজহারে আম বলা হয়। ইজহারে সাফবি, ইজহারে আম। সাফবি মানে ঠুটি, ওয়ার ফাং ঠুটি হরফ। ইজহারে সাফবি, হরফে সাফবি আমরা পড়ছিলাম না, হরফে সাফবি 4টি, ফা, ওয়া, বা, মিম। এই ওয়া আর ফা আসার কারণে এটাকে বলা হবে ইজহারে সাফবি। আমরা নামের কথা আলোচনা করলাম, কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য নাম প্রয়োজন নাই। আমাদের সাধারণ শিক্ষার্থীরা নাম ছাড়া কোথায় মিমে সাকিনকে গুণনা করতে হবে, কোথায় মিমে সাকিনকে গুণনা ব্যতীত পরিষ্কার করে পড়তে হবে, তার উদাহরণ আমি লিখতেছি। আমার লেখার পর আপনারা সুন্দর করে নাম বলবেন। সালুন, সিন, লাম, ওয়াও, নুন, অক্ষ চিহ্ন, ওয়াও, হা, মিম, মিম, হা, তা, দাল, নুন, অক্ষ চিহ্ন, বলে আলিফ, মিম, নুন, ওয়াও, হা, মিম, মিম, নুন, খ, ওয়াও, ফা, অক্ষ চিহ্ন। এবার হরকত লিখবো, হরকতের নাম বলেন। জের জবর জজম পেশ, জজম তাশদীদ পেশ, জজম জবর পেশ, জজম জবর জবর পেশ, জজম তাশদীদ পেশ, জজম জবর পেশ, জজম জবর জবর খা, জবর খা, জবর জবর পেশ, জজম তাশদীদ জবর জবর জের তাশদীদ, তাশদীদ জের জবর জজম দুই জের। মিমে সাকিনের পরে মিম এবং বা হরফ আসিলে তখন মিমে সাকিনকে গুণনার সহিত পড়িতে হয়। বলেন। মিম সাকিনের পরে মিম এবং বা আসিলে তখন মিম সাকিনকে গুণনার সহিত পড়িতে হয়। এখন আমরা শুধু মিমের উদাহরণ লিখছি। কিসের উদাহরণ? মিমের উদাহরণ। বলেন। হামজা জের ই, হামজা জের ই, লাম ইয়া জবর লা ইয়া হরফে লিন, লাম ইয়া জবর লা ইয়া হরফে লিন, ইলাই ইলাই, কাফ মিম মিম পেশে কুম গুণনা করিয়া পড়িতে হয়। কাফ মিম মিম পেশে কুম গুণনা করিয়া পড়িতে হয়। ইলাইকুম, ইলাইকুম, মিম র পেশে মুর, মিম র পেশে মুর, সিন জবর সা, সিন জবর সা, মুরসা, মুরসা, লাম ওয়াও পেশে লু একালিফ টানিয়া পড়িতে হয়। লাম ওয়াও পেশে লু একালিফ টানিয়া পড়িতে হয়। মুরসালু, মুরসালু, নুন জবর না, নুন জবর না, মুরসালু না, মুরসালু না, ওয়াকফ করিলে কয়ালিফ টানিয়া পড়িতে হয়। অপ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কেন? মদের হরফের বাম পাশে ওয়াকফের হাতে সাকিন হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মুরসালুন, মুরসালুন, ইলাইকুম
মুরসালুন ইলাইকুম মুরসালুন মিম সাকিনের পরে মিম হরফ আসিয়াছে অতএব মিম সাকিনকে গুণার সহিত পড়িতে হয় ইলাইকুম মুরসালুন আমি হাত আগলে বলতে পারবে বলুন সবাই একসাথে কাফ মিম মিম পেশকুম গুণা কইয়া পড়িতে হয় ইলাইকুম মিম রা পেশ মুর সিন জবর সা মুরসা লাম ওয়াও পেশ লু একলিপটানিয়া পড়িতে হয় নুন জবর না মুরসালুনা ওয়াকফা করলে কয় লিপ টানিয়া পড়িতে হয় তিন লিপ টানিয়া পড়িতে হয় কেন মদের হরফের বাম পাশে অক্ষর হালতে সাকিন হইলে তিন লিপ টানিয়া পড়িতে হয় পড়ুন মুরসালুন থেকে মুরসালুন পুরোটা মিলে বলেন ইলাইকুম মুরসালুন কায়দাটা বলেন মিম সাকিনের পরে ওই দুই হরফ মিম হরফ আসিয়াছে অতএব মিম সাকিনকে গুণার সহিত পড়িতে হয় নজরুল কায়দাটা বলো মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম হরফ আসিয়াছে অতএব মিম সাকিনকে গুণার সহিত পড়িতে হয় তৌফিক বলো মিমে সাকিনের পরে মিম হরফ আসিয়াছে অতএব মিমে সাকিনকে গুণার সহিত পড়িতে হয় হ্যাঁ সবাই একসাথে মূলে পড়ো ইলাইকুম মুরসালুন দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা তিনটা উদাহরণ লিখেছি তিনটা উদাহরণ মাসকে করব এগুলি কোরআন শরীফের লফজ খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ বাকি দুইটা আগামী দিন মাসকে করবো আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ